মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ কাণ্ডে চড়ছে রাজনীতির পারদ। এ নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলছে বিজেপি ও কংগ্রেস, যদিও এ নিয়ে পাল্টা তোপ দাগছে তৃণমূলও। মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ কাণ্ডে ফরিদ শেখের বাড়িতে মিলেছে ৮টি তাজা বোমা। প্রশ্ন উঠেছে, কে এই ফরিদ শেখ, কেন তার বাড়িতে এত বোমা মজুদ ছিল? তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজাও। ফরিদ শেখ তৃণমূল কর্মী, এমনটাই দাবি বিজেপির। ঘটনার পরেই তৃণমূল কংগ্রেসকে নিশানা বিজেপি বিধায়কের। বিজেপির দাবি, ফরিদ শেখ তৃণমূল কর্মী। ভাইরাল ভিডিও ফুটেজে স্পষ্ট মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরের পাশেও দেখা গেছে ফরিদ শেখকে। উনি তো তৃণমূলের কর্মী, উনি তৃণমূলের পার্টি অফিস পাহারা দেন, প্রতিদিন বসে থাকেন গিয়ে। যদি ওখানে সিসি ক্যামেরা লাগানো থাকে আপনারা দেখতে পাবেন, 30 দিনের মধ্যে 25 দিন উনি ওখানে আছেন। ইন্দ্রজিৎ বাবু পতাকা উত্তোলন করছেন পার্টি অফিসে, এই ওয়ার্ডের পার্টি অফিস। 1 জানুয়ারি তাদের প্রতিষ্ঠা দিবস, সেখানেও তিনি হাজির আছেন, ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে। অর্থাৎ তিনি যে তৃণমূলের একনিষ্ঠ কর্মী, সক্রিয় কর্মী, সেটা প্রমাণিত। চেয়ারম্যানের সঙ্গে ঘুরছে। সুতরাং আজকে তৃণমূল কংগ্রেস এটা চাই। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে মানুষ তাদের পাশে নেই, বোম গুলি বারুদ মজুত করো, আগামী দিনে নির্বাচন জিততে হবে। আর যারা জেহাদি আজ তৃণমূলের আশ্রয়ে প্রশ্রয়ে রয়েছে, তাদের উদ্দেশ্য হচ্ছে এখন তৃণমূলের আশ্রয় থেকে আগামী দিন ভারত থেকে এটাকে আলাদা করতে হবে। যদিও ঘটনার পরেই সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। তিনি পাল্টা দাবি করেন, কোনোভাবেই তৃণমূলে যুক্ত নন ফরিদ শেখ। সে তৃণমূলের কোনোভাবে যুক্ত না, হয়তো পার্টি অফিসে আসতো যেত, এসে আলাদা ব্যাপার। তার সমস্যা নিয়ে এলাকায় ধরেন আমরা হাউস ফর অলের সমস্যা আছে, বার্ধক্য ভাতা আছে, উন্নয়নের অনেক ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে হয়তো আসতো যেত আলাদা, কিন্তু সে কোনো পদাধিকারী না বা কোনো নেতৃত্ব না। এটাও তো হতে পারে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপিরাই ঘটিয়েছে। বিরোধীরা চক্রান্ত করে তৃণমূলের ফ্ল্যাগ, ঘটনার অনেক পরে পুলিশ গেছে, তার আগে যে বিরোধীরাই ওখানে ফ্ল্যাগ রাখেনি, এর কি মানে? অভিযোগ উড়িয়ে পৌরকর্তার পাশে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার। তার প্রশ্ন, এরা কারা? এরা কারা? কেউ বোমা বানছে, এরা কারা? অভিযোগ, বোমা বেঁধেছে, বিস্ফোরণ হয়েছে, আহত হয়েছে, হসপিটালে আছে। পুলিশ যারা ছিল, যারা নিশ্চিতভাবে মুর্শিদাবাদ পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেই বলছি, কয়েকটা দিন ধৈর্য ধরুন, জলকে জল, দুধকে দুধ, বেরিয়ে যাবে কে কোথায় কি করছে না করছে। সমস্তটাই রাজ্য নেতৃত্বকে বলা হয়েছে, জানে পুলিশ প্রশাসন সচেতন। অন্যদিকে সুর চড়িয়েছে কংগ্রেসও। জঙ্গি আর বোমা উদ্ধার প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নিশানায় বিজেপি ও তৃণমূল। কিন্তু বোমা বিস্ফোরণ তার সঙ্গে জঙ্গিদের বিরাট কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। কারণ জঙ্গির কথাটা আসার অনেক আগে থেকে এ বাংলায় বোমার কোনো অভাব হয়নি, গুলির কোনো অভাব হয়নি, অস্ত্রপাতির কোনো অভাব হয়নি। প্রতিটা পঞ্চায়েত খুললেই দেখতে পাবেন, প্রতিটা পঞ্চায়েত এবং প্রতিটা ভোটের ইতিহাসে দেখা যাবে বোমা বিস্ফোরণ, গুলি, পিস্তল, তার কোনো অভাব দিদি রাখেনি বাংলায়। এখন দিদি নিজের দোষ ঢাকার জন্য সাধারণ সবকিছু ঘটনাকে জঙ্গি 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 বলে তিনি এখানে একটা কেওয়াস করতে চাইছেন। সঙ্গে বিজেপি আর তৃণমূল জঙ্গি জঙ্গি খেলাতে নেমেছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।